অবশেষে বঙ্গোপসাগরে তৈরি হয়ে গেছে নিম্নচাপ এবং এই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলা সমান বৃষ্টি পাবে না। কিছু কিছু জেলাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম রয়েছে এবং কিছু কিছু জেলাতে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামীকাল 16 তারিখের দিকে বৃহস্পতিবার। এই সমস্ত আপডেট জানাবো যে নিম্নচাপের প্রভাবে কোথায় কেমন পরিস্থিতি কোন কোন জেলাতে হতে পারে আগামী কয়েকদিন। তবে মনে রাখতে হবে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, বিশেষ করে 16 তারিখ এবং 17 তারিখ সকাল বা একটু বেলা পর্যন্ত সময়ের মধ্যে। অন্যদিকে ঝাড়খণ্ড প্রচণ্ড বৃষ্টি, আবার কি ডিভিসি জল ছাড়তে পারে, কোন কোন জায়গায় ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হতে পারে সেটাও আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি যে 24 পরগনা মেদিনীপুরের দিকে বৃষ্টিটা দেখা যাচ্ছে, তবে আবহাওয়া দপ্তর যেটা জানিয়েছেন মূলত হলুদ সতর্কবার্তা রয়েছে, কিছু কিছু জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। আজকের এই তথ্য রয়েছে, আগামীকাল সকালের মধ্যে এরকম খবর রয়েছে। অন্যদিকে বলা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এছাড়া রয়েছে নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, সঙ্গে পূর্ব বর্ধমান, এই সমস্ত জেলাগুলোর যে আপডেট রয়েছে এবং অন্যান্য জেলাগুলো পুরুলিয়া, এই সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনাই রয়েছে আজকে। অর্থাৎ বিরাট কিছু বৃষ্টি হবে না, দু এক জায়গায় ভারী বৃষ্টিটা হতে পারে, সেটা দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর, ঝাড়গ্রামের দিকে। তবে এর সঙ্গে জানা যাচ্ছে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ মূলত পশ্চিম অর্থাৎ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এবং সংলগ্ন রয়েছে পশ্চিমবঙ্গ এবং উত্তর উড়িষ্যা উপকূলে তৈরি হয়েছে এবং এই নিম্নচাপ আস্তে আস্তে যেটা জানা যাচ্ছে এই নিম্নচাপটি উত্তর পশ্চিম দিকে সরবে, যার ফলে উত্তর পশ্চিম দিকে এইভাবে সরার জন্য প্রথমে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, উড়িষ্যা, ছত্তিশগড়, এই সমস্ত জায়গায় বৃষ্টি হবার পর সেই বৃষ্টি যখন ঠিক এই জায়গাতে পৌঁছে যাবে বা কাছাকাছি জায়গায়, তখন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে এর প্রভাব আসবে, যার জন্য পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে আবার 19 তারিখ 20 তারিখ প্রচণ্ড দুর্যোগের পূর্বাভাস ইতিমধ্যে দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর সূত্র থেকে এই তথ্য পাওয়া যাচ্ছে। তো আমরা দেখার চেষ্টা করব এবার ধীরে ধীরে আগামীকাল কি পরিস্থিতি হতে পারে। তো আগামীকাল যেটা আমরা লক্ষ্য করতে পারছি, আগামীকাল সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ, ঝোড়ো হাওয়াটা উপকূলবর্তী জেলাগুলোর দিকে থাকার পূর্বাভাস তো রয়েছেই। তবে আগামীকালের যা তথ্য রয়েছে, আগামীকাল অরেঞ্জ জেলার জারি রয়েছে, যেমন রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, এই 5টি জেলাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। কিছু কিছু জায়গায়, অধিকাংশ জায়গাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টি চলবে। দক্ষিণ ঝাড়খণ্ডে মাঝারি থেকে ভারী, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টি হতে পারে জামশেদপুর সংলগ্ন জায়গার দিকে। এছাড়া অন্যান্য জেলাগুলোর যা খবর রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে, তাতে বলা হয়েছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, এখানেও কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু যেটা আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছেন আজকে দুপুরের আপডেটে, তাঁরা জানিয়েছেন যে অন্যান্য জেলাগুলো যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান সহ এখনও যে জেলা রয়েছে সেখানে হালকা মাঝারি বৃষ্টি, তবে বৃষ্টিটা অধিকাংশ জায়গাতেই হবে। এই রয়েছে আগামীকাল 16 তারিখে নিম্নচাপের জন্য কোন কোন জায়গায় কেমন বৃষ্টিপাত হতে পারে তার একটা পূর্বাভাস, যেটা সরকারি সূত্রে জানা যাচ্ছে এবং বিভিন্ন মডেল যেটা দেখাচ্ছে। 17 তারিখের যা পূর্বাভাস রয়েছে, 17 তারিখে বৃষ্টিটা আরও পশ্চিম দিকে সরে যাবে, যার ফলে পশ্চিম দিকের জেলাগুলোর মধ্যে রয়েছে ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়া রয়েছে, পশ্চিম বর্ধমান রয়েছে। এই জেলাগুলোতেই সবথেকে বেশি বৃষ্টি হবে, ভারী বৃষ্টি হবে, সঙ্গে দক্ষিণ ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 16 তারিখ, আগামীকাল 17 তারিখ পর্যন্ত এরকম একটা সম্ভাবনা রয়েছে, যদিও 18 তারিখেও ঝাড়খণ্ডের কোথাও কোথাও বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে। তো এখান থেকে যেটা বুঝতে পারা যাচ্ছে দক্ষিণ ঝাড়খণ্ডেই বেশি বৃষ্টি হবে। তবে এই বৃষ্টির জন্য ডিভিসি জল ছাড়বে কিনা তা পরিস্থিতির সম্মুখীন যতক্ষণ না সময় আসছে যে কতটা বৃষ্টিপাত হচ্ছে, সমস্ত কিছু তার ওপরই নির্ভর করছে। তো ঝাড়খণ্ডে যে প্রবল একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা মোটামুটি পরিষ্কার, মডেল থেকেও দেখা যাচ্ছে এবং আবহাওয়া দপ্তর সূত্র থেকেও জানা যাচ্ছে বেশ কিছুটা। সঙ্গে ভারতবর্ষের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে পশ্চিম দিকের জেলাগুলো এবং উপকূলবর্তী জেলাগুলোই এই নিম্নচাপের বৃষ্টিটা বেশি পাবে। নিম্নচাপের বৃষ্টি অনেকটা কম পাবে কলকাতা রয়েছে, উত্তর 24 পরগনা রয়েছে, নদিয়া রয়েছে, পূর্ব বর্ধমান রয়েছে, মুর্শিদাবাদ রয়েছে এবং বীরভূমে 18 তারিখের দিকে, 17 তারিখ রাত থেকে 18 তারিখের দিকে কিছুটা বৃষ্টি দু এক জায়গা ভারী হতে পারে, এটাই রয়েছে তথ্য নিম্নচাপের জন্য। এবং 18 তারিখে যেটা আমরা লক্ষ্য করতে পারছি বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে, নিম্নচাপ বৃষ্টি নিয়ে সরে যাচ্ছে উত্তর পশ্চিম দিকে, যার জন্য বৃষ্টি আস্তে আস্তে এইবার বিহার এবং সংলগ্ন পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং উত্তরপ্রদেশের দিকে এই বৃষ্টির দাপট শুরু হবে, বিশেষ করে 18 তারিখ থেকে। এই যে নিম্নচাপ সরে যাচ্ছে তখন এই সমস্ত এলাকাগুলোয় প্রভাবটা শুরু হবে উত্তরের জায়গাগুলোতে, যার ফলে 18 তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে বলা হয়েছে যে
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সুতরাং দক্ষিণবঙ্গে কবে কোথায় কেমন বৃষ্টি হবে অবশ্যই বুঝতে পারলেন। বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি 16 এবং 17 তারিখ। আজকে শুধু 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আমরা এবার উত্তরবঙ্গের আপডেটটা দেখার চেষ্টা করব। উত্তরবঙ্গের ক্ষেত্রে যা পরিস্থিতি রয়েছে, উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু জায়গাতে চলবে, এমনটা দেখাও যাচ্ছে। আজকে রাতের দিকেও হতে পারে প্রত্যেকটা জেলার দিকে, সঙ্গে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও সেই সম্ভাবনা রয়েছে। তবে দু এক জায়গা ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোথাও কোথাও কুচবিহারে হতে পারে। এই অবস্থা রয়েছে বিশেষ করে আজকে 15, 16, 17 এই 3টে দিন একই রকম পরিস্থিতি উত্তরবঙ্গের জেলাগুলোতে থাকবে। তবে 18 তারিখ থেকে উত্তরবঙ্গে নিম্নচাপের প্রভাবের জন্য পরিস্থিতি আমূল পাল্টাতে শুরু করবে। বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভারী বৃষ্টি শুরু হবে, তবে অতি ভারী নয়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতে হালকা মাঝারি বৃষ্টি শুরু হবে, দু এক জায়গা ভারী। 19 তারিখে প্রবল বৃষ্টি শুরু হবে উত্তরবঙ্গের জেলাগুলোতে। দার্জিলিং রয়েছে, কালিম্পং রয়েছে, জলপাইগুড়ি রয়েছে, কুচবিহার রয়েছে, আলিপুরদুয়ার রয়েছে। এই জেলাগুলোতে ভারী, অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ভারতবর্ষের আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ বৃষ্টিতে ভাসতে পারে, সেরকম পরিস্থিতি এগোচ্ছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি বৃষ্টি হবে 19 তারিখ রবিবার। 20 তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা আরও বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলোতে। সঙ্গে বিহারের দিকে দেখা যাচ্ছে যেটা দার্জিলিং থেকে শুরু করে আলিপুরদুয়ার, কুচবিহার সর্বত্রই প্রবল বৃষ্টি চলবে। সঙ্গে আলিপুরদুয়ার, কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়া যেটা দেখা যাচ্ছে আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি, বরপেটা, দিসপুর, জোরহাট এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া থাকবে, বজ্র বিদ্যুতের সম্ভাবনা। বিহারের দিকেও অরেঞ্জ অ্যালার্ট জারি রয়েছে, অর্থাৎ 19 এবং 20 তারিখ প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জায়গাগুলোতে। তবে 21 তারিখেও সেই বৃষ্টি কিছুটা অব্যাহত থাকবে সকাল বা বেলা পর্যন্ত, যার ফলে 21 তারিখেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এই জেলাগুলোর দিকে। তাই এই জেলাগুলোর দিকে বিশেষ করে 20-21 তারিখের মধ্যে উত্তর দিনাজপুরে কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশেও প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে যেটা বোঝা গেল উত্তরবঙ্গ বৃষ্টি আসছে, তবে সেটা 18 তারিখ থেকে শুরু হবে, 19-20 সব থেকে বেশি হবে। আর বাংলাদেশের ক্ষেত্রেও প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে রংপুর বিভাগের দিকে। রংপুর, সিলেট এই বিভাগগুলোর দিকে প্রচণ্ড বৃষ্টি হতে পারে, সেরকম সম্ভাবনা তৈরি হচ্ছে। বিশেষ করে 20 তারিখ যেটা দেখা যাচ্ছে, 20 এবং 21 তারিখে রংপুরের দিকে প্রচণ্ড বৃষ্টি কিছু কিছু জায়গাতে চলবে বা কিছু কিছু জায়গাতে হবার সম্ভাবনা বা চান্স কিন্তু থাকছে। সুতরাং নিম্নচাপ থেকে ভালো রকম বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গের 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে। আর উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার জেলাতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।